লক্ষ্মীবারে যদি এই সব কাজ সন্ধ্যাবেলায় করা যায় তাহলে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সংসারেও উন্নতি হয়। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আমি আজকে যে কালো জিরে, তারপর জিরে, এগুলো কিন্তু ধুয়ে দেব। আজকে ভালোই রোদ উঠেছে। এগুলো কিন্তু গাজীপুর নিয়ে যেতে হবে, বাড়িতেও কিছু রাখা হবে আর গাজীপুরে নিয়ে যেতে হবে। তাই আজকে কিন্তু ধুয়ে দেবো, কারণ এগুলোতে প্রচুর ময়লা থাকে। ধুয়ে না দিলে কিন্তু অনেকটা ময়লাই থাকে। যখন ধোয়া হয় তখন বোঝা যায় যে কত ময়লা থাকে, কারণ বালতিতে করে ধুলে পড়ে না, এই নিচে পড়ে অনেক বালু, তারপরে এমনিও পাথর কুচি টুচি অনেক কিছুই কিন্তু থাকে। এই তো আগে জিরেগুলো ধুয়ে দিয়েছি, এখন এই যে কালো জিরেও ধুয়ে দিয়েছি, কারণ অনেকখানি করে কিন্তু এনেছে। জিরে এনেছে 1 কেজি আর কালো জিরা এনেছে হলো হাফ কেজি। এই তো সকালবেলা তারপরে কিন্তু আমি এই যে জাউ ভাতের মতো এগুলো রান্না করেছি, কারণ জাউ ভাত হলো এর মধ্যে ডাল দিয়েছি, তারপরে আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে এখন একটু নরম নরম করেই কিন্তু রান্না করেছি জাউ ভাত যেহেতু, সেজন্য। আর এর মধ্যে কিন্তু ঘি নিয়ে নিলাম আর লবণও সাথে দিয়ে দিয়েছিলাম ভাত রান্নার সাথেই, আর হলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এইভাবে এই ভাতটা কিন্তু দারুণ টেস্টি হয় আর একদমই গরম। আমার হাজব্যান্ড কিন্তু একটু রাখতেছে, কারণ চেম্বারে থেকে ফোন করেছিল যে রুগী এসে বসে আছে, তাই বলতেছে একটু আগে বেড়ে দিবে ফ্যানের নিচে দিয়ে। তার মধ্যে এখন এতটাই গরম, খেতে খুবই কষ্ট হবে। এই তো আজকে কিন্তু সয়াবিন রান্না করব, সয়াবিনের রসা। সয়াবিনগুলো কিন্তু আমি আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে চিপড়িয়ে জল ঝরে নিয়েছি, তারপরে কিন্তু এই যে ভেজে নিলাম। আর এই কড়াইতে আমি অনেক দিন ধরে রান্না করছি না, সেই জন্য কিন্তু আমার লেগে পড়ছে। ওই দেখেন লেগে পড়ছে কীভাবে। এই তো আর কড়াইতে কিন্তু আমি ধুইতে যাইনি, কারণ একদমই গরম, সেই জন্য আর ধুইতে নিলাম না। এভাবেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আর আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর এই সিদ্ধ আলুর তরকারি কিন্তু ভালোই লাগে অনেকটা। এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো, এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। আর ঝোল তো একটু বেশি দিতে হবে, সয়াবিনও কিন্তু অনেকগুলাই, সেই জন্য আমি বেশি করে ঝোল দিয়ে দিলাম। আর এই যে রান্না শেষ না হতেই কিন্তু আবার বৃষ্টি চলে আসতেছে, তাই আবার তাড়াতাড়ি করে চলে আসলাম ছাদে। এই যে আর একটু রোদ থাকলেই কিন্তু আমার এগুলো একদম শুকিয়ে যেত, কিন্তু আমার এখন আবার আরও রোদ দিতে হবে। এর মধ্যে দেখা যাচ্ছে একটু শুকিয়ে গিয়েছে, কিন্তু ঝরঝরাই হয়ে গিয়েছে, কিন্তু সামান্য আর একটু যদি চমকা রোদ থাকতো তাহলে আমার একদমই শুকিয়ে যেত আর ঝেড়ে একচোটে উঠাই নিতে পারতাম, কিন্তু আমার আবার রোদ দিতে হবে এর মধ্যে। এই তো তারপরে এগুলো উঠাইতে উঠাইতে আবার এসে দেখি আমার কিন্তু সয়াবিনের রসার ঝোলও মোটামুটি শুকিয়ে গিয়েছে, তাই চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন নাড়াচাড়া করে নিচ্ছে, আবার একটু চুলা জ্বালিয়ে দেব। এই তো আমার হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি সয়াবিনের বড়া ভাজি করব, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলো আলু সিদ্ধ দেব, তারপরে এর মধ্যে দিচ্ছি আটা আর হলো চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে কালো জিরে দিয়ে দিলাম। সব মশলাপাতি দিয়ে এখন কিন্তু আমি ভালো করে চটকে মাখিয়ে নেব। আর সয়াবিনের বড়াটা কিন্তু আজকে প্রথম খাচ্ছি। সয়াবিন ভালো করে সিদ্ধ করে তারপরে কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর আমি এই বড়াগুলো কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি, যাতে ভাজাটা অনেক ভালো হয়। এখন আমি একদম কড়াইতে যতখানি তেলে জায়গা হবে ততখানি কিন্তু আমি দিয়ে দেব বড়াগুলো।
আর বড়াগুলো এতটা টেস্ট হয়েছিল, এর মধ্যে মনে করেন যে যদি ডাল দিতে পারতাম, ডাল বাটা, তাহলে কিন্তু আরও টেস্টি হতো। আর আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য কিন্তু পেঁয়াজও দিই নাই। আবার একদিন পেঁয়াজ টেয়াজ দিয়ে খেয়ে দেখবো, পেঁয়াজ ডাল এই সব কিছু দিয়ে কিন্তু একদিন আবার খেয়ে দেখবো। এমনিতে বড়া খুবই টেস্টি হয়েছিল, যে কোনো বড়াই মানে একটু গরম গরম খেতে পারলে ভালো বেশি লাগে খেতে। এই তো বড়াগুলো কিন্তু আমার ওই যে ভাজি হয়ে গিয়েছে, দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি ভেজে নামিয়ে কিন্তু একটা খেয়ে দেখছি, তার মধ্যে দেখলাম একদমই টেস্ট হয়েছে বড়াগুলো। এই তো তারপরে কিন্তু আমি আলু আর হচ্ছে উচ্ছে দিয়ে ভেজে নিব। এগুলো ভাজি করে তারপর আজকে কিন্তু বৃহস্পতিবার, অনেকটাই কাজ আছে আমার, কারণ পূজার ঘর মোছা টোছা কত ঝামেলা, অনেকটাই কিন্তু ঝামেলা আছে। কারণ স্নান করে তবেই তো আমি পূজার ঘরে যাব, এই রান্নাঘর পরিষ্কার করব এখন। তারপরে কিন্তু আবার হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকেও খেতে দিতে হবে। আর মা লক্ষ্মীর পূজা কিন্তু আমি না খেয়ে দিই না, আমি খেয়েই দিই। আমার হাজব্যান্ড তো সকালে একবার দিয়ে যায়, তখন কিন্তু পাঁচালি পড়া হয় না, আর আমি সন্ধ্যার পরে কিন্তু পাঁচালিটা পড়ে নিই। এই তো এই যে মাজা কষার যা বাকি আছে এগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি। এগুলো মাজা হলে পরে তারপরেই কিন্তু আবার অন্য কাজে যোগ দিতে পারবো, কারণ রান্নাঘরের যে ঝামেলা, অনেকটাই ঝামেলা থাকে। এই তো আমার উচ্ছে আর আলু ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এই ভাজিটা কাসুন দিয়ে কিন্তু দারুণ লাগে। আর আমার দিনের কাজ মোটামুটি শেষ, এখন কিন্তু বিকালবেলায় যে সন্ধ্যার আগে যে ঝাড়ুটা দিতে হয়, সেই ঝাড়ুটাই কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, লক্ষ্মীবারে যে সব কাজ করলে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সংসারে উন্নতি হয়, তাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি রুমগুলো এখন কিন্তু ভালো করেই ঝাড়ু দিয়ে নিচ্ছি, সবগুলো রুমই কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু সন্ধ্যা লাগারও সময় হয়ে গিয়েছে, সন্ধ্যা দেখাবো। সন্ধ্যা দেখায়ে তারপরে মা লক্ষ্মীর পূজার জন্য ফল কাটবো, তারপরেই কিন্তু আমি পূজা দিতে যাব। এই তো সব রুমগুলা কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের মহিলাদের কিন্তু অনেকটাই কাজ থাকে, এই যে সন্ধ্যা লাগানোর আগেও কিন্তু ভালোই কাজ থাকে, তাই না? এই ঘর বাড়ি আবার ঝাড়ু দেওয়া, তারপরে সন্ধ্যাবাতি রেডি করা, অনেকটাই ঝামেলা থাকে। সব কিছু, সব নিয়ম কানুন আমরা যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে আর সংসারেও উন্নতি হবে। এই তো এখন তো ময়লা নেই, ঝাড়ু দেওয়া রুমগুলো কিন্তু আবার একটু একটু করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি সব কিছু। এই তো তারপরে এই যে এই প্যাকেটের মধ্যে আমার হাজব্যান্ড আম নিয়ে আসছে, লিচু, এগুলো কিন্তু আমার আর দেখা হয় নাই, উনি তাড়াতাড়ি করে চলে আসছে। সব কিছু কিন্তু ভিজা বৃষ্টির মধ্যে। লিচু, আম আর হলো মা লক্ষ্মী পূজার ফল নিয়ে আসছে, 5 পদের ফল, ওইগুলো তো আমি এখন কেটে নিব। তারপরে ওই যে আমগুলো কিন্তু এখন আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আর এই যে পলিথিনগুলো না একদমই ভিজে গেছে, কারণ হঠাৎ করে বৃষ্টি আসলো। এই ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও, বিকালবেলা মানে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তখনই কিন্তু এগুলো নিয়ে আসছে। এই বিস্কিটের প্যাকেট পকেট সব কিছু কিন্তু উপর দিয়ে ভিজে গেছে। আর যে মা লক্ষ্মী পূজার জন্য কিন্তু আলাদাভাবে নিয়ে আসে আমার হাজব্যান্ড, আর তার দোকানদারি বেশি দেয় বৃহস্পতিবার শনিবার তো ভজরামবলী পূজার ফল নিয়ে আসে। আর এই যে আমি কিন্তু এখন ধূপ দিচ্ছি সন্ধ্যাকালে। এর মধ্যে যদি বৃহস্পতিবারে, শনিবারে, মঙ্গলবারে এই এলাচ, লবঙ্গ আর হলো কর্পূর দিয়ে ধূপ দেখানো হয় না, তাহলে খুবই কিন্তু মঙ্গল হয়, আর লক্ষ্মীশ্রীও কিন্তু সংসারে আমাদের বজায় থাকে। সেই জন্য সব জায়গায় কিন্তু সব রুমে রুমে আমি ভালো করে ধূপ দেখিয়ে নিচ্ছি। এই যে সব ঠাকুরের সামনে দিয়ে দেখাই নিলাম, তারপরে যে নিচে একটু নিচতলা একটু দেখিয়ে আসি। তারপরে কিন্তু এখন আমি পূজার রুমেও দেখাইতে যাচ্ছি। বৃহস্পতিবারে কিন্তু এইভাবেই ধূপ দেখানো হয়।
তাতে কিন্তু আমাদের ভালোই উন্নতি হয় এভাবে ধূপ দেখায়ে। এই তো তুলসীর আসনে, তারপরে যে বাবার এইখানে সব জায়গায় কিন্তু আমি ভালো করে দেখাচ্ছি। তারপরে কিন্তু এখন মন্দিরে চলে যাব দেখানোর জন্য। আর পূজাটা একটু পরে দিতে হবে, পূজাটা কিন্তু এখনই দিব না, এই সব কিছু রেডি করে তারপরে কিন্তু আমি পূজা দেব। এখন সন্ধ্যাবাতিটা আমি ভালো করে দেখিয়ে নিচ্ছি। সন্ধ্যা ধরনটাও কিন্তু আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম যে আজকে একটু আমার বন্ধুদের সাথে সন্ধ্যা দেখানোটা শেয়ার করি। এই তো তারপরে যে সন্ধ্যাটাও কিন্তু আমি ভালো করেই দেখিয়ে নিচ্ছি। সন্ধ্যাকালে এইভাবে সন্ধ্যা দেখানোটা কিন্তু খুবই ভালো লাগে, ঘন্টা বাজিয়ে তারপরে শঙ্খ ফুদিয়ে নিজের কাছে নিজেকেই কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার কিন্তু অনেকটাই ভালো লাগে এই পূজা পার্বণ করা, আমার কিন্তু খুবই ভালো লাগে। এই তো সন্ধ্যাবাতে আগে কিন্তু দেখাই নিলাম, তারপরে কিন্তু মা লক্ষ্মীর পুজোটা দিব। তারপরে এই যে রাধা গোবিন্দর পূজাটা আগে দিয়ে নিচ্ছি, কারণ মা লক্ষ্মীর পুজোতে কিন্তু ঘন্টা বাজানো যাবে না, সেই জন্য রাধা গোবিন্দর পুজোটা আগে দিয়ে তারপরে মা লক্ষ্মীর পুজোটা দিই। এই তো রাধা গোবিন্দর পুজো দেওয়া হয়ে গিয়েছে, মা লক্ষ্মীর পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু পাঁচালিও পরে নিলাম। আর দেখবেন যে যে কোনো পূজায় এইভাবে শাড়ি পরলে না খুব ভালো লাগে। আমার কিন্তু মাঝে মধ্যে শাড়ি পরতে খুব ভালো লাগে, আর আমি কিন্তু পরিও মাঝে মধ্যে। আর এখন একদমই সময়ের অভাবের জন্য কিন্তু শাড়ি পরা হয় না, কারণ শাড়ি পরতে গেলে একটু টাইমের দরকার আছে, সেই জন্য কিন্তু শাড়ি পরা হয় না। কিন্তু আমার কিন্তু শাড়ি পরতে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে পরতে ইচ্ছে করে। এই তো তারপরে পূজা দিয়ে কিন্তু প্রসাদও খাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।